বিএনপির যে কার্ডের সাথে আমি অনেকে বলেছে যে এটা বিডিআর এর যে ডাল ভাত প্রকল্প ছিল, বিডিআর ডাল ভাত প্রকল্পের চেয়ে আর পার্থক্য কি? এই সংস্কৃতি এখনো গড়ে ওঠে নাই। এবারে প্রথম জামাত ইসলামী যে যে পরিকল্পনাগুলো দিয়েছেন তার সাথে কত টাকা খরচ হবে, মানে একটা কমপ্লিট বাজেট, এবং সেই টাকাটা কোত্থেকে আসবে আমি যেভাবে আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম। তো অনেকগুলো পরিকল্পনাতেই কোনো এক্সট্রা কোনো খরচ হবে না, আর্থিক খরচ হবে না, শুধু নৈতিকতা, শুধু অ্যাটিটিউড, শুধু সরকারের পরিকল্পনা চেঞ্জ করতে হবে। যাই হোক, একটা কথা ইম্পর্টেন্ট যে আমরা অর্থনীতিতে চাহিদার একটা ডেফিনিশন আছে যে ডিমান্ড কাকে বলে। ডিমান্ড হতে হলে আপনার কোনো কিছু পারচেজিং পাওয়ার ব্যাকড ডিজায়ার টু বাই, মানে কেনার ইচ্ছা যেটা পারচেজিং পাওয়ার এর দ্বারা ব্যাকড আপ। এখন ধরুন আমার মোটর গাড়ি কেনার ইচ্ছা, বাড়ি গাড়ি সব কিছু কেনার ইচ্ছা, এটাকে আমরা চাহিদা বলি না। যে চাহিদার পেছনে আপনার পারচেজিং পাওয়ার দ্বারা সমর্থিত না। আশা করি আপনারা স্মার্ট এনাফ বুঝতে পেরেছেন। সো বিএনপির পরিকল্পনা অথবা জামাতেরও, বা এর আগে 2008-এ আওয়ামী লীগ অনেক বড় বড় কথা বলেছে, দিন বদলের সনদ, ডিজিটাল বাংলাদেশ, কিন্তু তারা আমাদের কাছে বলে না যে এই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে গেলে কি পরিমাণ আর্থিক, সামাজিক, রাজনৈতিক কি পরিমাণ কম্প্রোমাইজের প্রয়োজন হবে। সো আমরা আশা করি ভবিষ্যতে এটা দেখতে পাবো। এজন্য বিএনপির যে কার্ডের সাথে আমি মানে রসিকতা করে আমার কাছে অনেকে বলেছে যে এটা বিডিআর এর যে ডাল ভাত প্রকল্প ছিল, বিডিআর ডাল ভাত প্রকল্পের চেয়ে আর পার্থক্য কি? যেমন এক জায়গায় রান্না করে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া, তার মানে যদি শুধু পেটের ভাত, ডাল, চাল ইত্যাদি যদি বাংলাদেশ, আমার মনে হয় যে এখানে ব্যাপক ব্যর্থতা আছে, যে বাংলাদেশের সমস্যা অনুধাবন করতে না পারার কারণে এ ধরনের পলিসি নিয়ে এত বড় একটা দল, যারা অনেকে মনে করছেন ক্ষমতায় যাবে এবং অতীতে দেশ পরিচালনা যাদের অভিজ্ঞতা আছে, তারা ডিটেইল পরিকল্পনা নিয়ে আসতে পারেনি। দেখি স্টিল আমরা ওয়েট করব যে ফর দেয়ার ম্যানিফেস্টো। জামাতের অন দ্য আদার হ্যান্ড, জামাতেরও দুর্বলতা আছে। জামাতের পলিসিগুলো উচ্চাভিলাষী, কিন্তু জামাতের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। জামাতের এখনও সেই পরিমাণ, যেহেতু রাজনৈতিক যে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দায়িত্বে না থাকার কারণে, অথবা আগে জোটের মধ্যে জোটগতভাবে পরপর অনেকগুলো নির্বাচন, প্রায় গত 30 বছর 1996-এর পর থেকে জামাত এককভাবে আর নির্বাচন করে নাই। 1996-তে নির্বাচন করে ফলাফল ভালো না হলেও অন্তত 300 আসনে তাদের নেতৃত্ব বা 300 আসনে তাদের পরিচিতি ছিল, যেটা আপনার পরবর্তীতে উপজেলা নির্বাচন আপনারা দেখেছেন প্রথম 2 ধাপে। কিন্তু ইভেন আওয়ামী লীগের চেয়েও জামাতই বেশি উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিল। সো জামাত সেদিক দিয়ে জামাত হয়তোবা কিছুটা সাফার করতে পারে, কারণ জোটের যাওয়ার কারণে 20 থেকে 30টা আসনে তাদের প্রার্থী ছিল। সারা দেশে কর্মী নেতা থাকার পরও তারা সেখানে পরিচিতি পায়নি গত প্রায় 30 বছর। এনিওয়ে, আমি আজকের ওয়ান ইনিশিয়েটিভকে ধন্যবাদ জানাতে চাই যে বাংলাদেশের আজকের একটি, যে বললাম, পবিত্র দিনে ছুটির মধ্যেও আপনারা সবাই এসছেন এবং আপনাদেরকে আনার ব্যবস্থা করেছেন সাংবাদিক ভাইরা। আমি মনে করি যে পলিসি নিয়ে ডিবেট আমাদের চালু থাকা উচিত। বাংলাদেশকে একটা আত্মনির্ভরশীল, আত্মমর্যাদাশীল একটা রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদেরকে দুর্নীতির অ্যাট দ্য টপ, দুর্নীতির ব্যাপারে অবশ্যই কঠোর হস্তে দুর্নীতি দমন করতে হবে। কারণ দুর্নীতির পাশাপাশি সুশাসন, দক্ষ একটা সরকার, দক্ষ শিক্ষা প্রতিষ্ঠান, স্মার্ট, ওই যে বললাম যে একেবারে ক্লাসরুম থেকে শুরু করে মেরিটোক্রেসি ইত্যাদি যদি বাস্তবায়ন করা যায়, তাহলে অবশ্যই ভবিষ্যতের বাংলাদেশ, ওই যে তারুণ্যের স্বপ্ন, যেটার জন্য মানে কয়েক হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, প্রায় 1400 শহীদ হয়েছেন, সেই তাদের রক্তের প্রতি আমাদের ঋণ কিছুটা হলেও শোধ করা যাবে। সবাইকে ধন্যবাদ। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।